সকালবেলার দিকটা ছাদে আসতে বেশ ভালো লাগে, কিন্তু একটু রোদ উঠতে না উঠতেই রোদের যে কি তাপ কি বলবো। এখনও দেখো চৈত্র বৈশাখ মাস পড়লই না, কিন্তু এখনই এত রোদের তাপ, ছাদে যেতেই ভয় লাগে। তাই সকাল সকাল চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। তবে এইগুলো কালকের, আজকে সকালে কিছু জামা কাপড় কাচা হয়নি, আরও কিছু রয়েছে, সেইগুলো ভাবছি একটু বেলাতেই নামাবো। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্মগুলো সারলাম, সাথে ছেলেকে খাওয়ানো, ছেলেকে ফ্রেশ করিয়ে দেওয়া, সমস্ত কিছুই হয়ে গেছে। তবে আমার সকালবেলায় কিচ্ছু খাওয়া হয়নি। আর আমার মা কতবার যে সকাল থেকে বলে গেল, ঘুম থেকে উঠে এই কাজ সেই কাজ, ছেলেকে খাওয়ানো, কত কিছুই তো করছিস, একটু নিজের মুখে কিছু দে। এটা মা ছাড়া কেউ বলে না। ওইদিকে দূরে মাঠে চাষ হচ্ছে, চাষ হচ্ছে বলতে কি ওই চষছে, মাটিটাকে চষছে। আর এত বক দেখা যাবে কি বলবো, এই যখনই মাটি চষে তখনই ওই বক এসে, মানে প্রচুর বক আসে, প্রচুর ওই বক এসে ওই মাটির সব পোকামাকড়গুলো একটু নাড়া পড়ে, তো ওই পোকামাকড়গুলো খায়। দেখো পেছন পেছন বক আসছে, খেয়াল করতে পারছো? এই দেখো, আজকে তাও কম রয়েছে, আরও অনেক বক থাকে। কি জানি কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এদিক দেখা যাচ্ছে, এই দিকে ওই যে সাদা সাদা। তো তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, সেদিন তো এই গাছটা নিয়ে আসা হলো, এটা হচ্ছে লাল, তবে পুরো লাল না, ওই অরেঞ্জ শেডের টাইপের লাল, বুঝলে, এটা অরেঞ্জ শেড টাইপের লাল। আর এটা বললো হলুদ হবে, কিন্তু একটু গোলাপি, মানে মাঝখানের এটা হলুদ হচ্ছে আর সাইডগুলো পুরো গোলাপি গোলাপি। এই তো হলো ব্যাপারটা। আর এই ফুলটা তো বেশ রোজ একটা একটা করে ফুটছে, বেশ ভালো লাগছে এই ফুলটা। আর এদিকে দেখো দুটো জারবেরা হয়েছে, কি দারুণ লাগছে না। কালকে বর বলছিল কি জারবেরা তোলো, জারবেরা তুলে মাথায় দাও। ইস, গাছের ফুল একটুখানি ভিডিও শ্যুটের জন্য গাছের ফুলটাকে ছিঁড়বো, ওই জন্য তুলিনি। আর এই দেখো আমাদের গোলাপ সুন্দরী, কি দারুণ লাগছে না গোলাপ সুন্দরী। আর এই একটা জারবেরা। আর এদিকে তো সব সূর্যমুখী বসানো হয়েছে। এই তো, চলো নিচে যাই, ছেলের জল রোদে দিয়েছি, আচারটাকে রোদে দিতে হবে, একবারে আনতে পারবো না বলে আর আনিনি। সকালবেলা বাসি নাকি তো চেঞ্জ করেছি, কিন্তু বাসি চুলটাকে আর আঁচড়ানো হয়নি, ওইভাবেই রয়েছে খোপা করা। আর এই হচ্ছে আচার, কাদের কাদের জিভে জল আসছে বলো তো, তেঁতুলের আচার। এই আচারটাকে এখানে রোদে দেবো, যা ব্যালকনির চাবিটা নিয়ে আবার আমায় যেতে হবে, জানো কি যে ভুলো মন হয়েছে, কি বলবো, মনে করেই গেলাম, কিন্তু মা কথা বললো ভুলে গেছি। ব্যালকনির চাবিটা খুলে ব্যালকনিতে অবশ্য আচারটা রয়েছে, ওটা রোদেই পড়ে। তো এই যে এটাকে এখন ওই নেট দিয়ে ঢাকা দিয়ে যাব, পাখিটা কেউ মুখ দেবে না। এই যে এই হচ্ছে তেঁতুলের আচার। কাদের কাদের জিভে জল আসছে কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। এই যে জল জল হালকা হালকা ব্যাপারটা রয়েছে না, এই যে একটু একটু, এইটা হচ্ছে তোমার এই রোদে রাখলে শুকিয়ে যাবে। ওই কুলের আচারটাও তাই হয়েছিল। তো যাই হোক, এখানে থাক, আমি ওই নেটটা নিয়ে আসি, নেটটা দিয়ে ঢেকে দিই। এটা দিয়ে ঢেকে দিলে না অসুবিধা হবে না। ইস, এর মধ্যে লেগে যাবে, দাঁড়াও। ব্যাস, এই সারা দিন রোদ পড়বে, মাঝে মাঝে এসে একটুখানি নেড়ে দিতে হবে আচারটাকে, দারুণ দারুণ স্বাদ হয়। 2-3 দিন এইভাবে রোদ খাওয়াবো, তারপরে গিয়ে বয়মে ভরবো। কি খেলছো তুমি? হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছি। তুমি কি খেলছো? ও গাড়ি কই, তোমার গাড়ি কই? মা, গাড়ি ওইভাবে চালাতে হয়? হ্যাঁ, ওরে বাবালে, ওলে বাবালে, চালাও, তুমি চালাও, বসো, বসে নাও, বসে নিয়ে চালাও, বসো, হ্যাঁ বসে চালাও। এই মা, দেখো তো কি সুন্দর গাড়ি, চালাও, তুমি চালাও। চলে গেলাম, টাটা।
এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আমি ঘুম থেকে ওঠার আগে মা এদিকে গুছিয়ে রেখেছে এটা আলু সেদ্ধ, আর এইগুলো দিয়ে হবে কি বলো তো, এখন গরম পড়েছে, এখন উচ্ছে কাঁচকলা সাথে হচ্ছে এই যে ডাঁটা, এগুলো দিয়ে চচ্চড়ি হবে। ওমা ডাঁটাটা ধোয়া নাকি? ও সবই ধোয়া। তো এই যে সরু সরু ডাঁটা, মোটা ডাঁটা পাইনি, তো এই ডাঁটা দিয়ে এইগুলো দিয়ে চচ্চড়ি হবে, এটা আলু সেদ্ধ দেওয়া হবে, এটা হচ্ছে ছেলের খাবারের জন্য আজকে সবজি খাবে। আর হচ্ছে এখানে পুঁই শাকের তরকারি অলরেডি হয়ে গেছে বুঝলে। এখন আমি কি করব বলো তো, এখন করব ভাত, এই তরকারিটা করব, ছেলের খাবার করব, সাথে ডাল করব। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না হবে। তো চলো রান্না শুরু করা যাক। রান্না বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে এই দিদির বাড়িতে, এই যে পুঁই মিছুরির এই ডালটা নিতে। এর মধ্যে পুঁই মিছুরি আছে, এটা হচ্ছে লাগানো হবে, মানে মিছুরিগুলো ফেলা হবে, তাহলে পুঁই শাক গাছ হবে, এই জন্যে নিতে এসেছি। আজকে দেখি দুপুরবেলায় কুল পারবো। এইদিকে সেই বড় বড় কুল হয়েছে, এই দেখো, এই যে কুল গাছ এত ভারে ঝুলে গেছিলো কি বলবো, এখন তাও ক্লিয়ার হয়েছে যে যেতে পারছি, নাহলে যেতেই পারছিলাম না। উপরের দিকে একটু কুল আছে, গত বছর বেশি বড় বড় হয়েছিল, এবছর বেশি বড় হয়নি, ছোট ছোট কুল হয়েছে। ছেলের খাবারটা বসিয়েছি, সাথে ভাত বসিয়েছি, ডালটা বসাবো, চচ্চড়ি করবো, ব্যাস রান্না হয়ে যাবে, আর বেগুন ভাজা করব। ও মা সিটি পড়েছে মা? অনেকক্ষণ ধরে হচ্ছিল, যেখানটা রেখে দিই আসলে। ও এটা আবার পুঁই মিছুরির এটা শুকাতে হবে না মা? ও তাহলে তো এখন ইয়ে করতে হবে, তাহলে শুকনোগুলো আনলেই হতো। ও মা প্রথমে সবজি টবজি ভেজে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর ওই ডাটা দেবো, মানে এটা একটু নরম হলে। হুম, হ্যাঁ আচ্ছা। তবে এই ডাটাগুলো কিছু থাকে না, সলতে সলতে টাইপের ডাটা, একটু মোটা ডাটা হলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু সামান্য বীজ হলে সজনে ডাটা ভালো লাগে। এর আগের বার যেটা না ছিল ওইটা বেশ ভালো ছিল, সজনে ডাটা খাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, কে খায় কে খায় কে খায় কে খায়, কে খায় কে খায় কে খায়, নাকে মুখে সব জায়গায় লেগে যাচ্ছে, নাকে মুখে সব জায়গায় লেগে যাচ্ছে। তো দেখি 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 দেখি, আবে কি পাখি আয় তো, তুই দুটো করছিস নাকি? এই দুটো করে না। দেখো তো কারা এসেছে, এই দেখো, এই দেখো, আজকে রং খেলছিস? ও বাবা তুমি খেলবে ওদের সাথে? ও হাসছে, দেখো হাসছে। রং খেলবে তুমি? ভাই তো রং খেলবে না বাবা। আমি নেব, আচ্ছা টিপ পরিয়ে দাও, অল্প অল্প ভাইয়ের, না 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 গালে অত না বাবা, ভাই রয়েছে না, একটুখানি দাও। হ্যাঁ এক আঙুল দিয়ে দাও, এই তো গুড। বলে বলি বলে বলি, না ভাই তাকে হাসছে। নাও খুশি দাও, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওরা ওই পাড়া থেকে এসেছে। হ্যাপি হোলি। কি করছে দেখো, একটা না দুটো খাও, দুটো খাও, দুটো করছে দেখো, একটা হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আর একটা বোতল দিই। হ্যাঁ
আজকে সজনে ডাঁটার চচ্চড়িটা এত ভালো হয়েছে কি বলবো, বিশ্বাস করবে না, মানে আমি এটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছি। খুব সুন্দর হয়েছিল। টমেটোও দেওয়া হয়েছিল সাথে সর্ষে বাটা, আর সজনে ডাঁটা সর্ষে বাটা দিয়েই বেশিরভাগ ভালো লাগে। তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আলু, কাঁচকলা, তারপর টমেটো এগুলো দিয়েই হয়েছে করা। এদিকে রান্নাবান্না কমপ্লিট। বরের জন্য ভাত গুছিয়ে দিয়েছি দুপুরের জন্য এটা। তো এখানে ভাত রয়েছে, এখানে ডাঁটার তরকারি, টমেটোর ডাল, সাথে এখানে বেগুন ভাজা, আলু সেদ্ধ আর পুঁই শাকের তরকারি একটা বাটিতেই দিয়ে দিয়েছি। আর এখানে ওর সকালবেলার খাবারটাকেও গুছিয়ে দিয়েছি। তো রান্নাবান্না একদম কমপ্লিট। ছেলেকে এবার স্নান করানো আছে, ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবারে এই ঘরে যে খেলনাগুলো ছড়িয়ে রাখে, ও আর ওর দিদুন মিলে খেলা করে এখানে, তো সেইগুলোকে এখন এই গামলার মধ্যে তোলার পালা। কারণ এটা এখন আর লাগবে না, এখন আবার সেই গুছিয়ে রেখে দেবো। বিকেলবেলায় আবার এই খেলনাগুলো নামানো হবে। সারাদিনে যে কতবার হয়, তোমরাও অনেকে দেখছি কমেন্ট করে জানাচ্ছ যে রিয়াঙ্কা আমার ছেলে বা মেয়ে এইভাবে খেলনা ছড়িয়ে রাখে, আর আমি সারাদিনে কতবার তুলি। আমাদের মায়েদের কিন্তু সারাদিনে একই কাজ যে কতবার করতে হয়, বরং বাড়বে বই তো কমবে না, কি বলো? দুপুরবেলায় বৌদি এসে বলছে, কিরে রং খেলবি না? আমি বললাম হ্যাঁ খেলবো তো, চলো। আমি আর বৌদি মিলে শুরু করলাম। তারপর দেখবে কত মানুষ একসাথে আমরা রং খেললাম। ওই পাড়ার দিদি, বৌদি, জেঠিমা, কাকিমা সবাইকে নিয়ে, বৌদি, বান্ধবী সবাইকে নিয়ে আমরা রং খেলেছি। বেশ মজা হয়েছে। আমরা প্রতি বছরই একটা দিন এই সবাই মিলে একটু আবির খেলি। এই যে এখান থেকে নিয়ে নি, অনেকখানি আছে। পিয়া দাঁড়াও, মুখে যতক্ষণ লেগেই গেছে তাহলে আর হ্যাপি হোলি। দাঁড়ালো দাঁড়া, চলো। জন্মদিনে যাবে এই অবস্থা। রাত্রি আমি ভয় পাইলাম। বান্ধবীর মাথাটাকে খালি খালি লাগছে। বান্ধবীর মাথা খালি খালি লাগছে। তুমি দাও, তুমি ছাড়লা কেন? আমার সেই শরীর খারাপ। বলে আমার সেই শরীর খারাপ। ওর মধ্যে ভূত হয়ে যাবে, ওর মধ্যে এক কালা করে ভূতে কালা করছে। বুম্মার মা কই? বুম্মার মা বাড়িতে, চলো বাড়িতে। ও বললো ওকে মাখিয়ে দিয়ে আসলাম আমরা। হ্যাঁ বাবার ওইদিকে কি করতে হবে? ভয় লাগে রে। তোমার তো কলম দাও, তুমি